হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। পুলিশ কোটা আন্দোলনকারী সংঘর্ষে আজও রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানে হল ছাড়ল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশের কমপ্লিট শাটডাউন। কাজলায় টোল প্লাজায় আগুন, আবাসিক ভবনে পুলিশের গুলির জেরে রণক্ষেত্র শনি রাকড়া রায়ের বাঁধ। লাশের রাজনীতি করছে বিএনপি জামায়াত, মন্তব্য কাদেরের। জেদ থেকেই লাশের রাজনীতি, অভিযোগ ফখরুলের। এবং নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালন, রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, হাই হোসেন ধ্বনিতে মাতম। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত সংবাদ। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সন্ত্রাসের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। যারা সংঘাত নাশকতার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্ট। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সন্ধ্যা 7:30টায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মিনিটের চেয়ে বেশি সময়ের এই ভাষণে প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউই বেশি জানে না। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হবে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি বলেন, যারা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধারণ করার আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবশেষে প্রধানমন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এদিকে বিকেল 5টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। মাঝারুল ইসলাম,
শাহিদুজ্জামান সাকিব ও মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসার সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উত্তরপাড়ার হলগুলোর দিকে পিছু হাঁটে। কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ফের উপাচার্যের বাসভবনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিলে পুলিশ মল চত্বরে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সবাই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমরা আসলে তারই বাস্তবায়ন করছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এর আগে দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজায় অংশ নিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এ সময় তারা বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত। পরে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরেন তারা। মাঝারুল ইসলামের রিপোর্ট। বুধবার দুপুরে শাহবাগ থানায় গিয়ে কোটা আন্দোলনের সাথে জড়িত 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সমাবেশ করেন তারা। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের, ছাত্রলীগের না। শিক্ষকরা বলছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনা জাতির জন্য চরম লজ্জার। দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন। আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে। আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন? শিক্ষকরা জানান, ছাত্র নামদারি বহিরাগতদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা সরকারের নগ্ন আচরণের বহিঃপ্রকাশ। আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, নির্মমভাবে গায়ে হাত তুলছে। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি উপাচার্যের বাসভবন থেকে জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আপনারা জানেন যে দিনভর এক ধরনের উত্তেজনার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন তারা এই হলে অবস্থান করছিলেন। তবে এই মুহূর্তে যেহেতু সকালবেলা সিনেটের একটি বৈঠক হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী হল ছাড়াটি সিদ্ধান্ত এসেছে এবং এই সিদ্ধান্তের পরেই সকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সবগুলো হলেই এখন ফাঁকা হয়ে গেছে এবং হলের দায়িত্ব যেসব
শিক্ষকরা ছিলেন তারা হলের যে মূল ফটক রয়েছে সে ফটকে তালা ঝুলিয়ে দিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিয়াউর রহমান হলের সামনে। সে জিয়াউর রহমান হলের মূল ফটকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা হল প্রভোস্টার রয়েছেন তারা তালা ঝুলিয়ে দিচ্ছেন এবং অনির্দিষ্টকালের জন্য যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বন্ধ ঘোষণার পরেই আমরা দেখতে পেরেছি যে সকালেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সিনেট রয়েছে সেই সিনেটের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে হল বন্ধের এবং এরপর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে দেখেছি এবং বেলা 2টার দিকে আমরা দেখেছিলাম যে কোটা বিরোধী যেসব আন্দোলনকারীরা আছে তারা 2টার পরে যে তাদের গায়েবানা জানাজা সে জানাজার পরেই তারা আসলে একটি মিছিল নিয়ে তারা টিএসসির দিকে অগ্রসর যখনই হয়েছে তখনই পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে যখন এসব শিক্ষার্থীরা ইট পাটকেল ছড়ে পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখেছি টিয়ারসেল গ্যাস কিংবা সাউন্ড গ্রেনেড সহ অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো তারা ছুঁড়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এরপরে আমরা দেখেছি যে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের হয়ে যেতে দেখেছি আমরা এবং তারা এই মুহূর্তে হল ছেড়েছে। আমি যদি একটু বলি জিয়াউর রহমান হল, সার্জেন্ট জহিরুল হক হল, বঙ্গবন্ধু হল থেকে শুরু করে যে হলগুলো আছে সবগুলো হলের শিক্ষার্থীরা এই মুহূর্তে হল ছেড়েছে এবং হল ছেড়ে তারা যেখানে যাওয়ার তারা চলে গেছেন। তবে যেহেতু রাতে হল ছেড়েছে আমরা যতটুকু জেনেছি যে শিক্ষার্থীরা আশেপাশে যেসব আত্মীয় স্বজন রয়েছে তাদের বাসা বাড়িতে হয়তোবা আজকে উঠবেন এমনটি তারা বলেছিলেন এবং আগামীকালকে তারা ঢাকা ছাড়বেন আর আজকে যারা ঢাকা ছাড়ার সুযোগ রয়েছে তারা ঢাকা ছেড়ে দিবেন। তো আমরা সব মিলে যদি একটু বলার চেষ্টা করি যে এই বিশ্ববিদ্যালয়ের যে গত কয়েকদিন যাবৎ যে আন্দোলন চলছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলন তারা আন্দোলন গড়ে তুলেছে এবং রাস্তা অবরোধ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবং বিক্ষোভের পরে টানা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সংঘর্ষের পর ইউজিসির পক্ষ থেকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে এরপরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে নীতি নির্ধারণের ফোরাম রয়েছে সিনেট তাদের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো বন্ধ রয়েছে বন্ধের ঘোষণা দিয়েছে এবং বন্ধের পর থেকে তারা হল ছেড়েছে। এখন যারা রয়েছেন হলের দায়িত্বে যেসব শিক্ষক কিংবা কর্মচারীরা রয়েছেন তারা হলে তালা ঝুলিয়ে দিচ্ছেন, সিলগালা করছেন এবং সিলগালা করার মধ্য দিয়েই শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্যাগের যে বিষয়টি রয়েছে সেটা তারা হল ছেড়ে গেছেন। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার সর্বশেষ সংবাদ। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনিদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছুই এই কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছে তারা। কোটা বিরোধী আন্দোলনকারীদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি। সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়িতে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, হানি ফ্লাইওভারের কাজলা প্রান্তের টোল প্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। রায়েরবাগ এলাকায় পুলিশের ছোড়া গুলি আবাসিক ভবনে পড়ার জেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয় স্থানীয়রা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনির আকড়া থেকে রায়েরবাগ পুরো সড়কে অগ্নিসংযোগ করা হয়। চাংখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ করে পুলিশ। এদিকে রাজধানীর হানি ফ্লাইওভারের কাজলা প্রান্তে আছেন সহকর্মী এম এ আজিম, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সন্ধ্যার পর আমার পিছনে যে কাজলা টোল প্লাজা রয়েছে সেখানে আগুন দেওয়ার ঘটনার মধ্য দিয়ে শুরু হয় এই উত্তেজনা। এখন এই মুহূর্তে বলা চলে 10টার পরেও কিন্তু এখানে সেই উত্তেজনা বিরাজ করছে। থানা প্রান্তে পুলিশ, র্যাব এবং যে বিজিবির যে সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং অপর প্রান্তে যারা আন্দোলন করছেন তারা এখনও রয়েছেন এবং থেমে থেমে কিন্তু দফায় দফায় সংঘর্ষ এখানে চলছে সন্ধ্যার পর থেকেই। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে র্যাবের যে দল তারা এখানে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের দিকে ধাবিত হচ্ছেন, যারা এখানে আন্দোলন করছেন তাদের দিকে। এর আগে কিন্তু যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেও বেশ কয়েকবার হামলার চেষ্টা চালানো হয় এবং এখানে আমরা দেখেছি যে যুবলীগের বা ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছিলেন এবং তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে 10টার দিকে কিন্তু একটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয় এবং এই যে পথে পথে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন দেওয়ার ঘটনা এখনো সেই ছাপগুলো রয়ে গেছে। এখানে যে আশপাশে যে কাঠের যে
খাট সহ বেঞ্চ সহ যে চেয়ারগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আসলে রাস্তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই আগুন কিন্তু নিভানো হচ্ছে এবং ধীরে ধীরে যেই জায়গাটিতে আসলে সংগঠিত হয়েছিল সেই সংগঠিত হওয়ার জায়গাটিতে তারা আগাচ্ছে এবং যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু ধীরে ধীরে পিছু হটছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং এখানে কিন্তু র্যাবের সদস্যদের মধ্যে পুলিশের যে সদস্যরা তারাও কিন্তু রয়েছেন আর কিছুটা দূরেই কিন্তু অবস্থান করছে যারা এখানে আন্দোলনরত রয়েছেন তারা এবং এখান থেকে এই মুহূর্তে তারা খুব কাছাকাছি চলে আসায় কিন্তু আরও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে তারা আরও কিছুটা এগিয়ে গেলে বলা যাবে যে আসলে অপর প্রান্ত থেকে আসলে কি ফিডব্যাকটি চলে আসে এবং রাস্তার পাশে সবাইকে মাইকিং করে কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন এবং এই যে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি করে করেই কিন্তু ধীরে ধীরে যেই জায়গা থেকে আন্দোলনটি শুরু হয়েছে সেই জায়গাটিতে গিয়েছিলেন এবং এখান থেকে এই মুহূর্তে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু খানিকটা দূরে অবস্থান করছেন এবং এই যে যারা আন্দোলন করছেন এবং পিছনেই তারা কিন্তু এখনও রয়েছেন এবং ধীরে ধীরে এগিয়ে গেলে হয়তোবা তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সবশেষ। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন সাময়িক বন্ধ হয়ে গেলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবারের কোটা আন্দোলনে বেরবির আবু সাইদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলনকারীরা। হয় পুলিশের সাথে সংঘর্ষ। বিকেলে ফের পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে গুরুতর আহত হন বরিশাল পুলিশের উপকমিশনার। বরিশাল নগরীর চৌমাথা সিএমভি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে 3 শিক্ষার্থী আহত হয়। কুষ্টিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 3 ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এই সময় ছাত্রলীগ কর্মীদের 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে যান চলাচল। এই সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। সন্ধ্যায় আন্তনগর ট্রেনে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের। বুধবার সকাল 11:30টায় মুন্সিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় 2 শিক্ষার্থীকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজলায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ছাত্রলীগের সাথে প্রায় আধা ঘন্টা যাবৎ সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। বুধবার সন্ধ্যায় হানিফ ফ্লাইওভারের কাজলা প্রান্তে 2টি টোল প্লাজায় অগ্নিসংযোগ করা হয়। রায়েরবাগ পর্যন্ত পুরো সড়কের বিভিন্ন স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুর 12:30টায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। দুপুরের পর বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ঘিরে ফেলে যৌথ দল। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে তাদের বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ সহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে 5 আবাসিক হলের শিক্ষার্থীরা। দুপুর 1টায় হল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনীতে শহরের প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
বেলা 11:15টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাঙ্ক রোডের দোয়েল চত্বর এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এই সময় পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিল নিয়ে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ, মুমিন উন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না, এত স্টুডেন্ট মারা যাচ্ছে। রাষ্ট্রের টাকায় আমাদের পুলিশ চলে, সেই পুলিশ আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর কিভাবে গুলি করতে পারে, এর জবাব আমরা চাই। জামালপুরে আশেক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আধা ঘন্টা আটকে রাখে আন্দোলনকারীরা। বেলা 11টায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আধা ঘন্টা পর পুলিশ ও ছাত্রলীগ তাদের সরে যেতে বলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এর আগে সকালে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শহরে বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এই সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল। সকালে রাজধানী তেজগাঁও কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপির জামাত লাশের রাজনীতি করতে চায় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চাইলে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ। বুধবার সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, প্রকাশ্যে কিংবা গোপনে তারা নাশকতার উস্কানি দিচ্ছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামাতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। আন্দোলনের পিছনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি আমরা প্রতিরোধ গড়ে তুলি। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ইনশাআল্লাহ পরাজিত করব। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজাকে ঘিরে ঢাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আটক করা হয় অন্তত 10 নেতাকর্মীকে। কোটা সংস্কার ইস্যুতে আলোচনায় সমাধানের পথ থাকলেও জেদের কারণে সরকার লাশ ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
রাজধানীর বাইতুল মোকাররমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিবের সাথে দলের নেতাকর্মীরা বের হতে গেলে পেছন থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এর আগে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজায় অংশ নিতে আসা গণতন্ত্র মঞ্চের নেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। ওয়াক্তের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে ঢোকানো হয় মসজিদে। জোহরের নামাজের পর গায়েবানা জানাজায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন দমন পীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর ও মেয়েদের উপর নির্যাতন হলে রাজনৈতিকভাবে এর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার সমাবেশে এই কথা জানান তিনি। ছাত্রলীগ সভাপতি বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের এখনও শক্তিশালী অবস্থান রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ক্যাম্পাসে অস্থিরতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়াও দুজারিক আরও বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। Which we're following closely and with concern. I think whether it's in Bangladesh or anywhere else in the হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা। দেখছেন সংবাদ রাত। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার চকবাজারের হুসাইনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকাতেও তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের স্মরণে হায় হোসেন ধ্বনিতে মাতম করে তারা। মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় তাজিয়া মিছিলে অংশ নেয়ার কথাও জানান অংশগ্রহণকারীরা। ইফতিকার রেজাকের সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনা পবিত্র আশুরা। তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে দিনটি স্মরণ করছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার চকবাজারে হুসাইনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। নিশান সহ যুদ্ধের বিভিন্ন প্রতীকী উপকরণ নিয়ে এতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসলমানরা। ইমাম হুসাইনের স্মরণে মাতম করে তারা। ত্যাগের মহিমায় নিজেদের আল্লাহর কাছে সঁপে দিতে তাজিয়া মিছিল আয়োজন বলে জানায় ইমামবাড়া কর্তৃপক্ষ। পবিত্র আশুরা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, সত্যকে প্রতিষ্ঠা করা। ইমাম হুসাইন ইসলাম 61 হিজরিতে কারবালা ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে এবং আমরা এই সত্যকে অবলম্বন করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। মিছিলে তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষ অংশ নেয়। ইমাম হোসাইনির শহীদি মৃত্যুর মধ্য দিয়ে যে ত্যাগের শিক্ষা পেয়েছেন তা নিয়ে ইসলামের পথে নিজেদের নিয়োজিত করার কথা জানান তারা। ইসলামের ন্যায় নিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য, এই জন্য এই কারণে শহীদ হয়ে গেছেন, এই জন্য আমরা হ্যাঁ, ওনারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের এই কারণে ওদের জন্য আমরা কিছু করে যাচ্ছি। শিক্ষা তো আমরা 1400 বছর আগেই পাইছি, এখন আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান ফিলিস্তিনকে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সমস্ত মুসলিমদের জন্য তার আদর্শকে অনুসরণ, তার আদর্শকে ধারণ করে মুসলিম জাতি যাতে চলতে পারে, ওই জন্যই আমাদের এই মিছিল আসা। ইমাম হোসেন কারবালাতে যে আত্মত্যাগ দিয়েছেন, যে কুরবানি দিয়েছেন, এটা তো আমাদের শিখিয়েছে। এছাড়া মোহাম্মদপুর থেকেও একটি মিছিল বের হয়। মিছিলটি বিজয় সরণি ঘুরে মহাখালী নাখালপাড়া গিয়ে শেষ হয়।
ইমাম হুসাইনের আদর্শে নিজেদের জীবন গড়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। পুলিশ কোটা আন্দোলনকারী সংঘর্ষে আজও রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। পুলিশি অভিযানে হল ছাড়ল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। কাজলায় টোল প্লাজায় আগুন, আবাসিক ভবনে পুলিশের গুলির জেরে রণক্ষেত্র, শরীর আকড়া রায়ের বাগ। লাশের রাজনীতি করছে বিএনপি, জামায়াত মন্তব্য কাদেরের। জেদ থেকেই লাশের রাজনীতি, অভিযোগ ফখরুলের। এবং নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালন। রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, হাই হোসেন ধ্বনিতে মাতম। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।